ওরে বাবা রঘু, সারাদিন তো কাজ করছিস, এবার একটু বিশ্রাম নে। না, বিশ্রাম নিলে পেটে ভাত জুটবে না। দেখি এবছরে যদি ভালো ফসল হয়। রঘু, ও রঘু। কে আমাকে ডাকলো? ভয় পাস না, আমি জলপরি, এই পুকুরে থাকি, তোকে অনেকদিন ধরে দেখছি। তুমি কি সত্যি জলপরি? আমি তো ভাবতাম জলপরি শুধু গল্পতে হয়। সব গল্প সত্যি হয় না, কিন্তু কিছু গল্প সত্যি হয়। আমি তোকে দেখি তুই পরিশ্রম করিস, কারো ক্ষতি করিস না, তাই আমি তোকে বর দিতে চাই। কিন্তু আমি তো কিছু চাই না, শুধু আমার জমিতে ফসল ভালো হয়। ঠিক আছে, তোর জমি থাকবে সর্বদা সবুজ, তোর গরু থাকবে সবসময় সুস্থ সবল, তবে কোনোদিন খারাপ কাজ করবি না। কিরে রঘু, শুনছি তুই বড়লোক হয়েছিস, এর রহস্যটা কি? রহস্য আর কিছু না, পরিশ্রম আর ভাগ্য। আমি তো কিছুই বুঝলাম না। তুই নিশ্চয় কিছু গোল করেছিস। কিসের শব্দ? তাহলে এই রহস্য। জলপরি, আমাকেও কিছু দাও। তুই কে? আমি রঘুর প্রতিবেশী। তুমি রঘুকে যা দিয়েছ তার থেকেও বেশি আমাকে দাও, সোনা, হীরা, গাড়ি, বাড়ি, সব কিছু। তুই লোভী, তুই কিচ্ছু পাবি না, বরঞ্চ যা আছে তাও হারাবি। অভিশাপে মোহনের ঘরে বিদ্যুৎ চমকে আগুন ধরে। রঘু গ্রামের ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলে। শোনো বাচ্চারা, সত্যি বলতে জলপরীর উপহারটা ছিল আমার সততার পুরস্কার। তাহলে সৎ থাকলেই এমন কিছু পাওয়া যাবে? সব সময় এমন কিছু চমৎকার কিছু নাও হতে পারে, তবে অন্তরের শান্তি, সম্মান ও সুখ এগুলোই আসল পুরস্কার। সৎ পথে যারা চলে, পরিশ্রম করে নিরন্তর, তাদের জীবন সোনার মতো ভালোবাসা দিয়ে ভরা।